এই কলিযুগে সত্যি করে ভালোবাসা কেউ পাই না। দেখো আমাদের কত ভাগ্য, আমরা দুজন পেয়ে গেছি। প্রিয়, তোমায় যদি আমি হারিয়ে ফেলি, আমার থেকে অভাবে কপাল আর কারুর হবে না। প্রিয়, ভগবান যদি চায় না, আমরা দুজনকে ঠিক একদিন না একদিন নিজের ভাবে পাবো। আর প্রিয়, ভগবান আর মা বাবার পরে আমি তোমাকেই সব কিছু মানি, তাই তুমি আমাকে কোনোদিন ছেড়ে যেও না। আর আমি স্বপ্নেও ভাবি না যে তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে। কিন্তু প্রিয়, তোমার বাড়ির লোক যা বড় লোক আর আমরা যা গরিব, আমাদেরকে কোনোদিনই মেনে নেবে না। আর আমি চাইও না যে তোমার বাড়ির লোকের সম্মানটা হানি হোক, আর নাহলে তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যেতাম। ভগবান কি করে সেটা দেখাই যাক, আমাদের পরিণাম কি হয় সেটা দেখতেই পাওয়া যাবে। আরে ওটা আমার বোন মনে হচ্ছে না? পড়তে যাওয়ার নাম করে এখানে এসে আড্ডা মারছে, গল্প করছে। আর পাশে ওটাকে যাই গিয়ে দেখি তো। এই এখানে কি করছিস? আর পাশে বেকার ফালতু ছেলেটাকে? না দাদা, এটা কেউ না। বল এটা কি আগে। এই তুই কে রে? দাদা, এই তো আমার চৌরাস্তার পাশে বাড়ি। এ বোন, সত্যি করে বল এটাকে, আর এর সাথে তোর কিসের সম্পর্ক? না দাদা, একে আমি ভালোবাসি, সাথে সারা জীবন থাকতে চাই। কি বলতে চাইছিস তুই? তুই কি জমিদার বাড়ি মান সম্মান সব ধুলে মিশিয়ে দিতে চাস? এই লোফার 420 গরিবের বাচ্চাকে তুই আমাদের বাড়ি জামাই বানাতে চাস? ছি 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 ছি। তোকে আমার বোন ভাবতে ঘেন্না লাগছে। আর এই গরিবের সন্তান, তোর মতলবটা তো ভালো, যে একটা বড়লোক বাড়ি মেয়ে দেখেছিস, অমনি প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছিস। বাহ 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 বাহ। দেখুন দাদা, আমিও প্রিয়কে প্রচুর ভালোবাসি। আমার কোনো মতলব নেই এই পেছনে, ভালোবাসার পেছনে আমার কোনো মতলবই নেই। চুপ শালা গরিবের বাচ্চা, তুই তো জানোয়ার ছোট লোক। আর কখনো যেন আমার বোনের আশেপাশে তোকে না দেখি, আর যদি কোনোদিন দেখি এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। আর তুইও বাড়ি চল, তোর বাড়িতে ব্যবস্থা হচ্ছে, চল। দাদা তোমায় ডেকেছে জমিদার বাড়ি প্রিয় দিদি, পাকা রাস্তা ধারে তোমাকে প্রিয় দিদি দেখা করতে বলেছে 10টার সময়। দেখো দিদি, তুমি আমাকে ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও। আমি পারলাম না তোমার সাথে সারা জীবন থাকতে। তুমি অন্য কাউকে খুঁজে নিয়ে বাকি জীবনটা সুখে দেবো। প্রিয়, তুমি এটা কি বলছো? প্রিয়, তোমাকে ছাড়া আমি খুঁজতে থাকবো, তুমি এটা কি করে ভাবছো? তাহলে আজই আমাকে তাহলে কোথাও নিয়ে পালিয়ে গেলো। টাকা পয়সার কথা ভেবো না, আমার কাছে যা আছে দুগুণে কিছুদিন চলে যাবে। ততদিন তুমি একটা ভালো কাজও পেয়ে যাবে। চলো না হিরোন, আমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে চলো। না, এটা আমি পারবো না গো, কারণ আমি চাই না যে আমাদের দুজনের খুশির জন্য তোমার বাবা মা আমার বাবা মা লজ্জায় মুখ নিচু হয়ে যায়। তাহলে তুমি ওদের মুখের দিকে তাকিয়ে আমাদের ভালোবাসা বিসর্জন দিয়ে দেবে। প্রিয়, তুমি এটা কেন বুঝছো না? তোমার কারণে আমার কারণে বাবা মা যখন দুঃখ পাবে, সেটা আমি কিন্তু চাই না কোনোদিনই। তাহলে এই নাও আমার বিয়ে কার্ড, সামনের রবিবার আমার বিয়ে, তুমি অবশ্যই এসো। দেখ ভাই, এই সেই লম্পট ছেলেটা যে আমার বোনের জীবনটা নষ্ট করতে চায়। গায়েব করে দেবো বলে দিলাম। দেখো দাদা, আমি ওকে প্রচুর ভালোবাসি, ঠিক আছে? ওকে না পেলে আমি মারা যাবো। হ্যাঁ দাদা, আমি ওকে খুব ভালোবাসি। কি বললি? হ্যাঁ বাবা, তুমি কোথায় আছো? হ্যাঁ ঠিক আছে, তুমি ছেলে পেলে নিয়ে ওই চাষাবাবুর বাগানে চলে এসো। হ্যাঁ ঠিক আছে। একে বাইরে নিয়ে চল। তোর মোড়ার বিশাল সব না, চল একে তাহলে জমির দৌড়ে অব্দি পৌঁছে দিয়ে আসি নাকি? হ্যাঁ চল। হ্যাঁ ঠিক, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় নিয়ে যাচ্ছ? কি ব্যাপার বাবা, এত আর্জেন্ট কল? এই সেই ছেলে বাবা যে আমার বোনের জীবনটা শেষ করতে চায়। তোর তো সাহস কম নয়, মার বেটাকে।
মনে হয় মালটা টপকে গেছে। এই লাস্ট থেকে নিয়ে গিয়ে পুঁতে ফেল, দেখিস ব্যাপারটা যেন বেশি জানাজানি না হয়। ঠিক আছে বাবা, ঠিক আছে। চল কাজ সারা, আমার মেয়ে পেছনে লাগ দিয়েছিলি। আত্মায় শান্তি না পাওয়ায় সে আবার ফিরে এসছে। তার প্রতিশোধের আগুনে আজও জ্বলছে। তাই সে তার মৃত্যুর কারণ যারা তাদেরকে শেষ করতে চলেছে। তাই সে আজ মরেও অমর। তাই লোকে ওকে বলে মরণ বেনেট। গাড়িটা আজই সার্ভিসিং করিয়ে আনলাম, হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল। এরকম তো হওয়ার কথা ছিল না, গাড়িতে ফুল তেলও আছে। মেশিনের ব্যাপার, কখন যে কি হয় কিচ্ছু বলা যায় না। ফোনে নেটওয়ার্কও নেই, এমন একটা জায়গা যে ভাইকে ফোনটা করে বলবো গাড়িটা নিয়ে আসতে, তার উপায় নেই। কি করবো এখন, দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে কোনো গাড়ি ফাড়ি এলে এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। 12টা 5 বেজেও গেল, এখনো কিচ্ছু পেলাম না। কি ব্যাপার, কেউ কোথাও নেই এত রাতে? কি আমাকে ঠেলে দিল মনে হলো পিছন থেকে জুড়ে? কি ব্যাপার? কেউ তো আছে এখানে যে আমাকে দেখা দিচ্ছে না। কে আছিস? হিম্মত থাকলে সামনে আয়। কে তুই? হ্যাঁ, তুই কে? কি চাস? চিনতে পারছিস না? মুখটা দেখে কিচ্ছু বুঝতে পারছিস না? আরে তুই তো হিরণ, তোকে তো আমি মেরে দিয়েছিলাম, তুই আবার ফিরে এলি কি করে? মেরে দেখা, গায়ে হাত দিয়ে দেখা। তোরা আমাকে যতটা কষ্ট দিয়ে মেরেছিলি তার থেকে বেশি কষ্ট দিয়ে তোদেরকে মারবো আজকে। চিন্তা করিস না, ভাই যতগুলো ভাই আছে, তোর বাবাও যাচ্ছে তো পারলে আজকে পালিয়ে দেখা। যা পালিয়ে যা, আজকে তুই বাঁচতে পারবি না আমার হাত থেকে।
একজন, বাকি আছে এখনো 3 জন। অনেক বেড়ে গেল, 12টা 5 হয়ে গেল, এগুলো সব বাড়ি চলে গেছে। যাই আমি এবার বাড়ি যাই। কি আছে কি আছে মনে কি আছে? হ্যাঁ কে তুমি? সামনে এসো। চিনতে পারছিস না আমাকে? হ্যাঁ, চিনতে পারছিস না? ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা? আমাকে করেছিলি ক্ষমা? তুইও যা তোর দাদার কাছে, তো দাদা তোর জন্য অপেক্ষা করছে। গেল তো স্বর্গে 2 জন, বাকি আছে এখনো 2 জন, আসছে তোর বেশি। আজ কি রাস্তা শেষ হবে না নাকি? হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। এটা তো আমার বাড়ির দরজা নয়। মদটা পড়ে গেল না তো? ভাগ্যে সিপিটা লাগানো ছিল। রাস্তাটা কি আমাকে ফেলে দিল নাকি? রাস্তা হয়ে গেছে মনে হয়। আর দুটো মারি। দাবি কলিযুগে ভূত, ফেলেই দেবো আজকে এটা। না শর্টকাট দিয়ে যায়, তাহলে পুরো বাসটা আবার রাত করবে। ওটা আমি কি দেন ভয় খেয়েছে মনে হয়। 2 প্যাক মেরে নি, নেশাটা একটু বেশি চলে গেছে। কে আছে? আমাকে নেশা হয়ে গেল নাকি? बाबू
ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ। বাবা আমাকে বাঁচাও বাবা, বাবা বাঁচাও বাবা। কি হয়েছে তোর? তাহলে শুনুন। কি অসম্ভব! তোমরা যে ভুলটা করেছো না, সেই ভুলটা বহুত বড় ভুল করেছো। তোমাদের চারজনকে মারার পরই ও শান্তি পাবে। ও সেই বদলার আগুনে জ্বলছে আজও। তোমাকে যতদিন না মারবে ও, ততদিন ও ঠান্ডা হতে পারে। তোমরা বহুত বড় ভুল করেছো। তাহলে বাবা এখন কি উপায়? কিচ্ছু উপায় নাই, আমার হাতে কিচ্ছু করার নাই। যা করবেন উনি করবেন। স্বয়ং শিব শঙ্কর রক্ষা যদি করে তাহলে করতে পারে, আমার হাতে কিচ্ছু নেই। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এত ঝড় উঠেছে, এত জল পড়ছে, কোথায় যে দাঁড়াবো? দেখি ওখানে গিয়ে একটু দাঁড়াবো, জল ছাড়লে পরে। আমি কি দেখলাম? আবার কি হিরণ আমার পেছনে নিল নাকি? ওখানে যে বসেছিল, ওখানে কোথায় চলে গেল? ক্ষমা করে দে। ক্ষমা আমাকে করেছিলি ক্ষমা? আমিও বলেছিলাম তোমায় আমি এই জন্মের নাই করতাম, পরের জন্মে তোমার জন্য আমি অপেক্ষা করবো। আজ আমার আত্মার শান্তিতে তুমি যেখানে থেকো ভালো থাকো। আমি পরের জন্য তোমার জন্য অপেক্ষা করবো।